ক্রেতাদের সচেতন করতে ট্যাবলো বের করল ক্রেতা সুরক্ষা দপ্তর। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর এই উৎসবের আগে থেকেই কেনাকাটায় ব্যস্ত থাকে সাধারণ মানুষ। দোকান থেকে কেনাকাটার পাশাপাশি এখন অনলাইনেও কেনাকাটা হয়। আর এই সময় কেনাকাটা করতে গিয়ে ক্ষতির সম্মুখীন হন ক্রেতারা। তাই ক্রেতাদের সচেতন করতে একটি ট্যাবলো বের করা হলো। জানা গিয়েছে 10 দিন ধরে জেলার বিভিন্ন ব্লকের গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘুরবে এই ট্যাবলো। মূলত পূজার প্রাক মুহূর্তে কেনাকাটা করতে গিয়ে যাতে ক্রেতাদের কোনো রকম অসুবিধা না হয় সে কারণে এই ট্যাবলো বের করা হয়েছে। অনলাইন কেনাকাটা এবং পূজার সময় বিশেষ অফারের ক্ষেত্রেও ক্রেতাদের সচেতন করা হচ্ছে। অনলাইন কেনাকাটার ক্ষেত্রে বৈধ এবং নিরাপদ ওয়েবসাইট ব্যবহার করতে হবে, পাশাপাশি ভাওয়াইয়া গানের মাধ্যমেও চলবে প্রচার। এছাড়াও মোবাইল ব্যবহারের মাধ্যমে এখনকার ছেলেমেয়েরা বিভিন্ন রকম সমস্যায় পড়ছেন সে বিষয়ে সচেতন করা হবে। এছাড়াও কোনো সমস্যা হলে ক্রেতা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে তার সুরাহা করা হবে। ক্রেতা সুরক্ষা দপ্তর যে সারা বছর ধরে বিভিন্নভাবে প্রচার করে থাকে তার একটা পার্ট এটা। উৎসব শুরু হবে, শারদীয়া উৎসবের আগে ডিপার্টমেন্টের অর্ডার হয়েছে যে বিভিন্নভাবে জেলার প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা পঞ্চায়েতে বিডিও অফিসে ভালোভাবে প্রচারের ব্যবস্থা করতে হবে, যাতে উৎসবের প্রাক মুহূর্তে যে মানুষ কেনাকাটা করে, অনলাইন কেনাকাটা বা এমনি লোকাল যে কেনাকাটা করে, সেখানে কোনো রকম সমস্যা হলে তারা যাতে এগিয়ে আসে এবং আমরা যাতে সরকার থেকে তা সুরাহা করতে পারি। এবং সেই উদ্দেশ্যে এই ট্যাবলো 10 দিন ধরে প্রত্যেকটা পঞ্চায়েতে যাবে, বিডিও অফিসে যাবে এবং প্রত্যন্ত অঞ্চলে যাবে এবং টকিং ডল অর্থাৎ ভেন্ট্রিলোকুইজম এবং ভাওয়াইয়া গানের মাধ্যমে সঙ্গে সঙ্গে প্রচার হতে থাকবে। কি বিষয়ে আপনারা সচেতন করছেন মূলত? আজকে যে আমরা দৈনন্দিন যে কেনাকাটাগুলো করি সেগুলো গুডস এবং সার্ভিসেস সবই কেনাকাটার মধ্যে আসে। ক্রেতা সুরক্ষা আইন 2019 অনুযায়ী আমাদের যে অনলাইন কেনাকাটা আছে, কারণ এখন আমরা ভীষণভাবে অনলাইন কেনাকাটায় ব্যস্ত, শুধু অনলাইন কেনাকাটা নয়, অনলাইন ফ্রড এবং বিভিন্ন যে সমস্যা আছে, সামাজিক সমস্যাগুলো হয়ে থাকে মানুষের, সেগুলো সম্পর্কে আমরা প্রচার করছি। এছাড়া যে আমাদের সামাজিক যে সমস্যাগুলো আছে, অর্থাৎ আধুনিক জীবনযাত্রার কবলে পড়ে ছেলেমেয়েরা মোবাইল ব্যবহার করতে গিয়ে যে বিপদের সম্মুখীনগুলো হচ্ছে, তাদের সম্মানহানি হচ্ছে, তাদের ট্রাফিকিং পর্যন্ত হয়ে যাচ্ছে, তারা বিভিন্ন রকম সম্পর্কে জড়িয়ে পড়ছে, তারপরে বাল্যবিবাহ প্রতিরোধে সব রকম প্রচারই আমাদের এই প্রচার গাড়ি থেকে অনলাইন হবে। শপিং এ কোন কোন বিষয়গুলোকে আপনারা মাথায় রাখতে বলছেন? অনলাইন প্রচারের ক্ষেত্রে জেলার জনগণকে অনুরোধ করব যে তারা যেন সেফ ওয়েবসাইট থেকে কেনাকাটা করে, কোনো আননোন লিঙ্কে ক্লিক করা যাবে না এবং আইডি পাসওয়ার্ড দিয়ে যে ওয়েবসাইটগুলোকে আমরা খুলতে পারি, কেনাকাটা করতে পারি, সেগুলো থেকেই শুধুমাত্র কেনাকাটা করতে হবে। ভালো জিনিস দেখে, ভালো কালার দেখে কোনো লোভের বশবর্তী হয়ে কিছু করা যাবে না। আর 2 নম্বর হচ্ছে বিভিন্ন রকম অফার আসবে, কারণ মানুষ যখন উৎসবের মুহূর্তে, আমাদের অভ্যাস হচ্ছে কেনাকাটা করা, পবিত্রভাবে পুজোতে আমরা অংশগ্রহণ করি, সেই জন্য মানুষ নতুন কেনাকাটা করে, সেক্ষেত্রে অনেক রকম অফার আসবে, বিভিন্ন লটারির মতো প্রস্তাব থাকবে বা অনেক রকম অফার আসবে। সেই অফারগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। মনে রাখতে হবে যে ফ্রিতে কিছু পাওয়া যায় না, সবই পয়সা দিয়ে কিনতে হবে। এই অফারের পেছনে ডার্ক প্যাটার্নের আকারে বিভিন্ন রকম প্রলোভন থাকতে পারে এবং বিভিন্ন ফাঁদ পাতা থাকতে পারে। সেই ফাঁদে যাতে আমরা না পড়ি, তার জন্য সমস্ত প্রলোভনকে আমাদের ত্যাগ করতে হবে। এর মাধ্যমে কি কোনো রকম ভাবে অভিযোগ জানাতে পারবে? হ্যাঁ, এখানে অভিযোগ ফর্ম থাকবে। এখানে অবশ্যই যিনি থাকবেন, এখানে সুপারভাইজার থাকবে, অফিসার থাকবে, শিল্পী থাকবে, তাদের কাছে কমপ্লেন ফর্ম থাকবে, তারা এখানেও অভিযোগ জানাতে পারবে। আমি দেবাশিস মন্ডল, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট।